আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, স্বরূপ বিশ্বাসের তোলাবাজি। হ্যাঁ, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, ৮০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। আরো একবার আপনাদেরকে জানাবো, খাবারের দোকান খুলতে ৮০ লক্ষ টাকা তোলা, কি ভয়ঙ্কর অভিযোগ। ৮০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ কার বিরুদ্ধে? স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। চাঞ্চল্যকর অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের থেকে একবার জানবো। রৌনক, একটা খাবার দোকান খুলতে ৮০ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছে, চাঞ্চল্যকর এক অভিযোগ। কে এই অভিযোগ করছেন, ঠিক কিভাবে এই অভিযোগ প্রকাশ্যে এলো? দেখো, একেবারে রিজেন্ট পার্কের বাসিন্দা এক মহিলা গত বছর মার্চ মাসে নিউ আলিপুরে ৮১ নম্বর ওয়ার্ডের একটি রাস্তায় ফুড কার্ট খুলতে চান এবং তখন তিনি জুঁই বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন এবং জুঁই বিশ্বাস সরাসরি বলেন এই সংক্রান্ত বিষয়ের জন্য স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে। যখন তিনি স্বরূপ বিশ্বাসের কাছে এই দোকান খোলার বিষয়ে কথা বলতে যান, স্বরূপ বিশ্বাস তাকে সুরুচি সঙ্গের ক্লাবে দেখা করার জন্য বলেন এবং সেই মহিলা সুরুচি সঙ্গের ক্লাবেও যায়। মহিলার অভিযোগ যে সেখানে তাকে যৌন হয়রানি করা হয় এবং পার্সোনাল ফেভার চাওয়া হয়। উপরন্তু এই যে ফুডকার্ট তিনি খোলার কথা বলেন, সেই ফুডকার্ট খোলার জন্য ৮০ লক্ষ টাকা দাবি করে স্বরূপ বিশ্বাস। এই মর্মের মহিলা নিউ আলিপুর থানায় গত ১৪ তারিখে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং তোলাবাজির অভিযোগ সহ যৌন হয়রানির মামলায় ইতিমধ্যে পুলিশ মামলা রুজু করে গোটা বিষয়টি তদন্ত করছে। কিন্তু প্রশ্ন উঠছে, এখানেই একটি রাস্তার মধ্যে খাবারের দোকান দেওয়ার জন্য ৮০ লক্ষ টাকা চাওয়া হয় এবং এই অভিযোগ কার দিকে যাচ্ছে? স্বরূপ বিশ্বাসের দিকে। অর্থাৎ তোলাবাজির অভিযোগ এবং ৮০ লক্ষ টাকা শুধু তোলাই নয়, সুরুচি সঙ্গে ক্লাবের প্রেমিসিসের ভেতরে মহিলাকে যৌন হয়রানি করা হয় এমনটা অভিযোগ। রৌনক, এই জায়গা থেকে একটু জানার চেষ্টা করবো যে কোনো স্পেসিফিক লোকেশন জানা গেছে, মানে কোন লোকেশনে খাবার দোকান খোলার জন্য ৮০ লক্ষ টাকা চাওয়া হচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে, নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের একটি রাস্তার মধ্যেই তিনি একটি খাবারের দোকান খুলতে চেয়েছিলেন বা ফুড কার্ট খুলতে চেয়েছিলেন। সেটা চাওয়ার যে অনুমতি নেওয়ার জন্য তিনি সেখানকার যিনি কাউন্সিলর জুঁই বিশ্বাস তার কাছে যান এবং জুঁই বিশ্বাস সরাসরি তাকে জানিয়ে দেয় এই সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য স্বরূপ বিশ্বাসের কাছে অনুমতি লাগবে। তিনি যখন স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে, স্বরূপ বিশ্বাস তাকে সুরুচি সঙ্গের ক্লাবে ডেকে পাঠায়। সেই মতো মহিলা সুরুচি সঙ্গের ক্লাবেও যায় এবং অভিযোগ এটাই যে স্বরূপ বিশ্বাস যৌন হয়রানি করে এবং শুধু তাই নয়, মহিলার কাছ থেকে পার্সোনাল ফেভার চাওয়া হয়। মহিলা অস্বীকার করতেই দোকান খোলার জন্য তার কাছ থেকে ৮০ লক্ষ টাকা তোলা চাওয়া হয়। এই মর্মে মহিলা ইতিমধ্যে নিউ আলিপুর থানায় গত ১৪ তারিখে লিখিত অভিযোগ দায়ের করেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মামলা রুজু করলো নিউ আলিপুর থানার পুলিশ। যৌন হয়রানি সহ তোলাবাজির যে মামলা, সেই মামলা ইতিমধ্যে রুজু করে গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে নিউ আলিপুর থানার পুলিশের তরফ থেকে। বেশ, যে খবরটা আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে, তা কার্যত অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ। কারণ একটি খাবারের দোকান, নিউ আলিপুরের মতন একটি লোকেশন, সেই লোকেশনে একটি খাবার দোকান খোলার জন্য একজন মহিলা, তিনি স্থানীয় কাউন্সিলর অর্থাৎ জুঁই বিশ্বাসের সাথে যোগাযোগ করেন। জুঁই বিশ্বাস রেফার করছেন কাকে? স্বরূপ বিশ্বাসকে। স্বরূপ বিশ্বাস তিনি কি বলছেন? তিনি বলছেন যে সেই জায়গায় দোকান খুলতে গেলে ৮০ লক্ষ টাকা দিতে হবে। এমনটাই অভিযোগ কে করছেন? সেই মহিলা, অভিযোগকারী মহিলা। আবারও যাব রৌনকের কাছে। রৌনক, সরাসরি সেই মহিলা তোলাবাজির অভিযোগ করছেন, পাশাপাশি যৌন হয়রানির অভিযোগও করা হচ্ছে। ঠিক কি ঘটেছিল আরও একবার তোমার থেকে জানতে চাইবো। সেই মহিলা যখন স্বরূপ বিশ্বাসের কাছে গেছিলেন, কোট আনকোট জুঁই বিশ্বাস রেফার করার পর তিনি কি একা গিয়েছিলেন? ঠিক কি কি অভিযোগ সেই সময় সামনে আসছে? দেখো, একেবারেই গত বছর মার্চ মাসে তিনি স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করেন এবং স্বরূপ বিশ্বাস জানান তাকে সুরুচি সঙ্গের ক্লাবে তিনি দেখা করবেন। সেই মতো মহিলা যায় সুরুচি সঙ্গের ক্লাবে এবং জানা যাচ্ছে যে সেখানে তাকে যৌন হয়রানির শিকার হতে হয়। স্বরূপ বিশ্বাসের তরফ থেকে পার্সোনাল কিছু ফেভার চাওয়া হয় মহিলার কাছে। সেই বিষয়ে তিনি কার্যত নস্যাৎ করতেই পরবর্তীতে এই দোকান খোলার জন্য ৮০ লক্ষ টাকা দাবি করে স্বরূপ বিশ্বাস। ৮০ লক্ষ টাকা না দিলেই দোকান খোলা হবে না, এমনটাই কিন্তু স্বরূপ বিশ্বাসের তরফে বলা হয়। গোটা বিষয়টি ইতিমধ্যে মহিলা নিউ আলিপুর থানার যারা অফিসার রয়েছে তাদেরকে জানিয়েছেন, লিখিত অভিযোগ দায়ের করেছে এবং প্রশ্ন উঠছে এখানেই যে নিউ আলিপুরের মতো একটি জায়গায় রাস্তার ধারে একটি ফুডকার্ট খোলার জন্য কার্যত
80 লক্ষ টাকা দাবি করেছিল তৎকালীন স্বরূপ বিশ্বাস। সেক্ষেত্রে জুঁই বিশ্বাসের কাছে যখন মহিলা গেছিল, যেহেতু 81 নম্বর ওয়ার্ড তার এলাকায় এই দোকান খোলা হবে, সেখানে জুঁই বিশ্বাসের কি রোল ছিল, জুঁই বিশ্বাস কেন তাকে স্বরূপ বিশ্বাসের কাছে রেফার করেছিল, এটাই কোনো র্যাকেট চলতো নাকি জুঁই বিশ্বাস কার্যত তার যে দায়ভার সেটা এড়িয়ে গিয়ে স্বরূপ বিশ্বাসের কাছে রেফার করেছিল, এই বিষয়টাও কিন্তু তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন। এবং শুধু আরো একটা প্রশ্ন খুব নির্দিষ্টভাবে সামনে আসছে যে জনপ্রতিনিধি তো জুঁই বিশ্বাস, তিনি তো কাউন্সিলর, কারোর কোনো দরকার হলে খুব স্বাভাবিকভাবে তারা কাউন্সিলরের কাছে যাবে। যেমন এই মহিলা, তিনি একটি ফুড স্টল খুলতে চান, যেহেতু তিনি নিউ আলিপুর এলাকায় থাকেন, তাই খুব স্বাভাবিকভাবে তিনি তার কাউন্সিলরের কাছে যাবে। কাউন্সিলর জুঁই বিশ্বাস তিনি স্বরূপ বিশ্বাসকে কেন পাঠালেন? স্বরূপ বিশ্বাসের কি পদ রয়েছে, তার কি অধিকার রয়েছে? তাহলে কি জুঁই বিশ্বাসের সব কাজ স্বরূপ বিশ্বাসই দেখতেন? প্রশ্ন উঠছে। তাকে একবার এটাই তো প্রশ্ন উঠছে, কারণ জুঁই বিশ্বাস তিনি সেখানকার জনপ্রতিনিধি, তার কাছেই মহিলা একটা প্রসেস অনুযায়ী গেছিলেন, তাহলে কেন তিনি স্বরূপ বিশ্বাসের কাছে পাঠালেন? পুলিশ সূত্রে জানা যাচ্ছে জুঁই বিশ্বাস নাকি তৎকালীন বলেছিল মহিলাকে যে এই ধরনের অনুমতি তিনি দিতে পারবেন না, এই বিষয়ে সংক্রান্ত যাবতীয় কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বা অনুমতি নেওয়া থাকলে স্বরূপ বিশ্বাসের কাছে যেতে হবে। তাহলে তিনি জনপ্রতিনিধি হয় কেন স্বরূপ বিশ্বাসের কাছে এই ধরনের অনুমতি নিতে যেতে হতো, বা এর পেছনেও কি অন্য কোনো কারণ ছিল? কারণ যখন মহিলা স্বরূপ বিশ্বাসের কাছে গেছিল তখন স্বরূপ বিশ্বাস কিন্তু তাকে জানান যে সুরুচি সংঘের মতো একটি ক্লাবে তাকে দেখা করতে হবে, সেখানে দেখাও করেন মহিলা, এবং সেইখানেই তাকে যৌন হয়রানির শিকার হতে হয়। এবং শুধু তাই নয়, দোকান খোলার জন্য 80 লক্ষ টাকা দাবি করা হয়, অর্থাৎ 80 লক্ষ টাকা তোলা চাওয়া হয় স্বরূপ বিশ্বাসের তরফে। এবং যখন লিখিত অভিযোগ দায়ের করে মহিলা, পুলিশ ইতিমধ্যে এই ঘটনাকে, যেমনটা তুমি বললে যে জুঁই বিশ্বাস যখন বললেন যে স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করতে, কারণ জুঁই বিশ্বাস তিনি নাকি অনুমতি দিতে পারবেন না, সেই সময় যখন সেই মহিলা তিনি স্বরূপ বিশ্বাসের কাছে গিয়েছিলেন, তিনি কি একা গিয়েছিলেন নাকি সঙ্গে আরো কোনো বিজনেস পার্টনার তারা গিয়েছিল? কারণ স্পেসিফিক্যালি যৌন হয়রানির অভিযোগ সামনে আসছে। দেখো, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে যখন থেকে ক্লাবে দেখা করার কথা বলা হয়েছিল তখন তাকে একা দেখা করার কথা বলা হয়েছিল, এবার সেই মতো মহিলা তার দোকান খোলার জন্য অনুমতি নেওয়ার জন্য বা কিভাবে তিনি দোকান খুলবে এই সংক্রান্ত বিষয় জানার জন্য স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করতে সুরুচির সঙ্গে ক্লাবেই যায়, এবং সেখানেই স্বরূপ বিশ্বাস মহিলাকে পার্সোনাল কিছু ফেভারের জন্য কথা তোলেন এবং কিছু পার্সোনাল ফেভার নেওয়ার চেষ্টা করেন। তখনই কিন্তু মহিলা রুখে দাঁড়ান এবং তারপরই স্বরূপ বিশ্বাস এই দোকান খোলার জন্য 80 লক্ষ টাকা দাবি করে। অর্থাৎ এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ ইতিমধ্যে যৌন হয়রানির মামলা এবং তোলাবাজির মামলা, এই দুটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। সেক্ষেত্রে কি একেবারে শেষ প্রশ্ন রৌনক তোমার কাছে, সেই মহিলা কি আদৌ সেই দোকান আর খুলতে পেরেছেন? তিনি কি আদৌ খাবারের দোকান খুলতে পেরেছেন? দেখো, এখন এই বিষয়টা পরিষ্কার নেই, কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি তিনি কিন্তু তারপরে সেই দোকান খুলতে পারেননি। অর্থাৎ এই যে এই জুঁই বিশ্বাস বা স্বরূপ বিশ্বাস তাদের যে একটা দাপট ছিল সেই এলাকায়, বা এই যে লক্ষ লক্ষ টাকা তোলা তারা দাবি করতেন, সেই তোলা না দেওয়ার জন্য কিন্তু তিনি দোকান খুলতে পারেননি, বা পরবর্তীতে এই কারণেই তিনি কিন্তু লিখিত একটা অভিযোগ দায়ের করেছিলেন। একটা সাধারণ ফুড কার্ট রাস্তা ধারে খোলার জন্য যদি 80 লক্ষ টাকা তোলা চাওয়া হয়, এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু তোলাবাজির মামলা ইতিমধ্যে রুজু করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে যে এখানে জুঁই বিশ্বাসেরও কি রোল ছিল, তিনি কেনই বা স্বরূপ বিশ্বাসের কাছে তাকে যেতে বলেছিলেন, বা এর পেছনে অন্য কোনো বিষয় কাজ করছে কিনা, এই বিষয়গুলো কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। একেবারে একাধিক প্রশ্ন সামনে আসছে। কেন জুঁই বিশ্বাস তিনি কাউন্সিলর হয়ে তিনি স্বরূপ বিশ্বাসের কাছে রেফার করলেন? স্বরূপ বিশ্বাস তিনি পার্সোনাল ফেভার চাইলেন। যৌন হেনস্থার অভিযোগ সামনে আসছে, চাঞ্চল্যকর অভিযোগ। নিউ আলিপুরের মতন একটি জায়গায় একটি ফুড স্টল খোলার জন্য 80 লক্ষ টাকা চাওয়া হচ্ছে, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। নিউ আলিপুর থানায় স্বরূপের বিরুদ্ধে অভিযোগ। মেসি কাণ্ডের লড়াই এবার ডিভিশন বেঞ্চে। অরূপের রক্ষা কবচের নির্দেশকে চ্যালেঞ্জ, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ শতদ্রু দত্তের। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কোন প্রেক্ষিতে এই নির্দেশকে চ্যালেঞ্জ শতদ্রু দত্তের? দেখো, মেসি কলকাতায় আসা তার যে ইভেন্ট ছিল তারই আয়োজক সংস্থার অন্যতম কর্ণধার শতদ্রু দত্ত, তার অভিযোগের প্রেক্ষিতেই নতুন করে মামলা দায়ের এবং সেখানেই অরূপ বিশ্বাসকে ডেকে পাঠানো। তার আদালতে নির্দিষ্টভাবে অভিযোগ ছিল প্রায় 22,000 টিকিট তার কাছে প্রভাব খাটিয়ে অরূপ বিশ্বাস নিয়েছে। শুধু তাই নয়,
ক্লোজ প্রক্সিমিটি যে পাস সেটাও প্রভাব খাটিয়ে তার কাছ থেকে একাধিক চাওয়া হয়েছে ও নেওয়া হয়েছে, এবং পুরো বিষয়টার মধ্যে একটা বিশ্বাসভঙ্গ এবং প্রতারণা কাজ করেছে বলে শতদ্রু দত্তের অভিযোগ। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কয়েকদিন আগেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ তার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করলো, অর্থাৎ প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের তাকে রক্ষা কবচ দিয়ে যত তাকে গ্রেপ্তার করতে পারবে না আদালত অনুমতি ছাড়া, এই নির্দেশ কার্যকর করেছে। সেই নির্দেশেই শতদ্রু দত্তের তরফে আইনজীবী অরিন্দম জানা আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়, এবং সেক্ষেত্রে আকর্ষণ করে তারা জানায়, আদালতের দৃষ্টি আকর্ষণ করে যে তারা অবিলম্বে তারা আপিল মামলা করতে চাইছে ডিভিশন বেঞ্চে, কারণ একক বেঞ্চে যে রক্ষা কবচ দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করা হোক এমনটা চায়। কারণ যে কাণ্ড কারবার করেছে মেসিকে নিয়ে অরূপ বিশ্বাস, সেখানে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার, তা নাহলে আসল সত্য বেরিয়ে আসবে না। এই অবস্থায় মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি, এবং চলতি সপ্তাহে সেই মামলা শুনানির জন্য আসতে চলেছে। অর্থাৎ একক বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও মামলার গেরোয় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। বেশ, গতকাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষকে ডিম ছোড়া হয়, আর সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। কুণাল ঘোষকে ডিম ছোড়ার ঘটনা, গ্রেফতার দুজন। গতকাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষকে ডিম ছোড়া হয়। এর আগে আমরা দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়া হয়, সৌগত রায়কে ডিম ছোড়া হয়। গতকাল কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, আর সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। সান্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় কি, কোথা থেকে কিভাবে গ্রেফতারি? দেখো, যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, গতকাল যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরেই যে দুজন ডিম ছোড়ার ঘটনায় জড়িত ছিল তাদেরকে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একেবারে সামনেই ঘটনা ঘটে, তাই তাদের দুজনকে চিহ্নিত করা সম্ভব হয়, এবং একজনের ছবি দেখিয়ে কুণাল ঘোষের তরফে, কুণাল ঘোষ একজনের নাম একেবারে স্পেসিফিক ভাবে উল্লেখ করে তিনি গতকাল রাত্রিবেলায় কালীঘাট থানাতে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। আজকে সকালের মধ্যেই সেই ঘটনার তদন্ত শুরু করা হয় কালীঘাট থানার পুলিশের তরফে, এবং দুপুরের আগেই দুজনকে গ্রেফতার করা হয়েছে কালীঘাট থানার পুলিশের তরফে। যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, যে দুজনকে ধরা হয়েছে তাদের নাম চন্দন কয়াল এবং রবি কয়াল। এই দুজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়, এবং একেবারে পুলিশের সামনে কিভাবে এই ঘটনা ঘটলো সেই প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। এবং যে সময় এই ঘটনা ঘটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের, যিনি এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বাড়ির সামনে নিরাপত্তার ঘেরাটোপে থাকা একটা জায়গার মধ্যে এই ঘটনা ঘটানোয় স্বাভাবিকভাবেই তিনি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই ঘটনায় দুজনকেই মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে কালীঘাট থানার পুলিশের তরফে। তাকে আদালতে পেশ করে পরবর্তী তদন্ত চালাতে চাইবে কালীঘাট থানার পুলিশ। আর এবার একটা ছবি দেখাই আপনাদেরকে। দেখুন, আসানসোলে তৃণমূল যুবনেতাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, আসানসোলের তৃণমূল যুবনেতা, তৃণমূল জমানায় পুলিশকে হুমকির অভিযোগ। গ্রেফতার হন তৃণমূল যুবনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, আর আদালতে পেশের সময় ধৃত যুবনেতাকে পর পর ডিম। দীপক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, খুব স্বাভাবিকভাবেই ক্ষোভের বহিঃপ্রকাশ, ডিম ছোড়া হচ্ছে যুবনেতাকে লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি। কতটা দাপুটে ছিলেন এই যুবনেতা? দেখো, সৌমিত্র বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জের বিরোধীদের কাছে একসময় ত্রাস ছিলেন। যখন শাসকে ছিল তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের আমলে এই দাপুটে যুব নেতা কলেজে ঢুকে নিজের ত্রাস বজায় রাখতেন, এবং পুলিশকে সরাসরি হুমকি দিতে দেখা গেছে। প্রকাশ্যে থানায় বম মেরে উড়িয়ে দেওয়ার মতো হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এই সৌমিত্রর বিরুদ্ধে। এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে কি, যখন অভয়ার আন্দোলন করছিল সাধারণ মানুষ, অভয়ার ন্যায় বিচার চাওয়ার জন্য, তখন তাদের উপরে হামলা চালিয়েছে। এক কথায় বলা যেতে পারে, রানীগঞ্জের শাসক জামানায়, তৃণমূলের শাসক জামানায় ত্রাস হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সরকার বদলের পর সাধারণ মানুষ সুযোগ পেয়েছে। তারা থানায় এসে গোটা ঘটনা লিখিত আকারে অভিযোগ জানানোর পরই রানীগঞ্জ থানার পুলিশ সৌমিত্রকে গ্রেফতার করে, এবং আজ তাকে যখন আদালতে তোলা হয় সে সময় কিন্তু সাধারণ মানুষ তাকে ডিম ছোড়ে এবং চোর চোর স্লোগান দেয়। এক প্রকার রানীগঞ্জের মানুষ সেই